বন্ধুরা, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি মজার তথ্য এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে 15তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে যৌতুক। আমাদের দেশে যৌতুক প্রথা চালু আছে, আপনারা অনেক জায়গায় দেখেন। সেটি হচ্ছে শ্বশুর বলছেন মেয়েকে বিয়ে করার শর্তে জামাইয়ের হাতে প্রশ্ন তুলে দেন শ্বশুর। যৌতুক শুধু টাকা পয়সা নয়, প্রশ্ন ফাঁস করা প্রশ্নও যৌতুক হতে পারে। এবং জামাইকে এই শর্ত দিয়েছেন, তোমাকেও বিসিএস পাশ করাবো, তোমার বোনকেও বিসিএস পাশ করাবো। সেই দুইজন এখন আমাদের প্রশাসনের বড় কর্মকর্তা, তারা সুবিধা পেয়েছেন এবং জামাইও তার কথা রেখেছেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে শ্বশুরের কথা রেখেছেন, তার মেয়েকে বিয়ে করেছেন। ঘটনাটি ঘটেছে পাবলিক সার্ভিস কমিশনের ক্যাডার, নন ক্যাডার সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। সিআইডির পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে এসছে পিএসসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছেন এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দেব, তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে। অর্থাৎ যৌতুক হচ্ছে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দেব, সেটা কিভাবে? প্রশ্ন ফাঁস করে, এবং শর্ত হচ্ছে আমার মেয়েকে বিয়ে করতে হবে। শ্বশুর ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি, তাহলে শ্বশুর অত্যন্ত ক্ষমতাবান। বিসিএস পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ছিলেন তিনি। শুধু মেয়ের জামাই নয়, জামাইয়ের বোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে। শুধু জামাই নয়, জামাইয়ের বোনকেও যৌতুক হিসেবে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে। 1995 সালে 15তম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করেছে ফাঁস করা প্রশ্নের মাধ্যমে। জামাইও তার কথা রেখেছেন। উত্তীর্ণ হওয়ার পর পিএসসির তৎকালীন ওই মেম্বারের মেয়েকে তিনি বিয়ে করেছেন। একই পরিবারের ভাই বোন এখন সরকারের শীর্ষ কর্মকর্তা, অর্থাৎ একই পরিবারের সেই দুইজন ভাই এবং বোন যারা যৌতুক হিসেবে বিসিএস পরীক্ষার প্রশ্ন পেয়েছেন, ফাঁস করা প্রশ্ন, এবং তারা এখন সরকারের শীর্ষ কর্মকর্তা হিসেবে রয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং তার মানে অনেক দিন দীর্ঘদিন থেকেই এই বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, এবং সেটা তখন সীমিত আকারে ছিল। এখন যে ব্যাপকতা পেয়েছে সেটি তখন ছিল না, তারপরেও ছোট ছোট আকারে ছিল। যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান, তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। তিনি তার মেয়ের জামাইকে যৌতুক হিসেবে বিসিএস পরীক্ষার ফাঁস করা প্রশ্ন দিয়েছেন। মেয়ের জামাইয়ের বোনকেও দিয়েছেন প্রশ্ন ফাঁস চক্রের দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে, এখন অত্যন্ত ব্যাপক আকারে দাঁড়িয়েছে সেটা। দীর্ঘদিন ধরে তারা কার্যক্রম চালিয়ে আসছে। বিসিএস পরীক্ষায় যারা সংশ্লিষ্ট, পিএসসির কর্মকর্তাদের অনেকেই প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত। অনেক কর্মকর্তা এখন পলাতক রয়েছেন, যাদের নাম আসছে, তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ গ্রেফতার এবং অভিযান করে সততা, অনেস্টি কি তৈরি করা যাবে? আমরা যদি নৈতিকভাবে, আমাদের চরিত্রে যদি নৈতিকতা না থাকে, ভালো মন্দ বিবেচনা আমাদেরও থাকতে হবে দেশের নাগরিক হিসেবে। যাদেরকে বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় অথবা বিভিন্ন কমিটির চেয়ারম্যান করা হয়, তাদের মধ্যেও যদি নীতি নৈতিকতা না থাকে, এটি নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয়। যাই হোক, আপনাদের সাথে এটি শেয়ার করলাম। অত্যন্ত মজার খবর, মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্ন তুলে দেন শ্বশুর, আর শ্বশুর হচ্ছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান। ধন্যবাদ সবাইকে।